আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। অনলাইনে অনেক কমেন্ট আসে যে ভাই চায়না ভিডিওগুলো আমরা কিভাবে ডাউনলোড করব এবং কিভাবে আপলোড করব, এই বিষয়টা। আজকের ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু ধৈর্য ধরে দেখতে হবে, তাহলে আপনি শিখতে পারবেন যে আসলে কয়টা অ্যাপস থেকে আপনি ডাউনলোড করতে পারবেন এবং কয়টা অ্যাপসে এগুলো দেখতে পারবেন। কারণ যে কোনো সময় এক দুটো অ্যাপস বন্ধ হয়ে গেলেও আপনার কোনো টেনশন থাকবে না। আমি আজকে তিনটা অ্যাপসের ডিটেলস দিব এবং তিনটা অ্যাপসের ডাউনলোডও শিখিয়ে দেবো। চায়নাতে কিন্তু টিকটক, ইউটিউব, ফেসবুক সবকিছু বন্ধ আছে, যার কারণে আপনি যদি ওই অ্যাপ্লিকেশন গুলো ডাউনলোড করে আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন বা আপনি ফেসবুকে ইউজ করতে পারেন, তাহলে এটা আপনার বলেই গণ্য হবে, কারণ এর আগে কেউ করেনি এবং এটাতে কোনো কপিরাইট আসবে না, রিউজ আসবে না, কোনো কিছু ঝামেলা আসবে না। তো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন, কারণ আমার এখানে নিত্যদিন এরকম ইনফরমেটিভ ভিডিও থাকে এবং নতুন নতুন ফোনের, গেমিং ফোনের আপডেট থাকে। তবে একটা বিষয় জেনে রাখেন, আপনি যে ভিডিওটা ডাউনলোড করেছেন আপনার ইউটিউবে বা ফেসবুকে ছেড়েছেন, এইটা এর আগে ছেড়েছে কিনা এটা তো আপনার জানা নেই। তাই সতর্কতামূলক আপনার এমন ভাবে এডিট করতে হবে যেন আপনার এই ভিডিওটা আগে ছাড়া হয়েছে এরকম কোনো ভাইব না থাকে। ভিডিওর মধ্যে ইফেক্ট ইউজ করতে হবে, কিছু লেখা ইউজ করতে হবে এবং যত সম্ভব ভয়েসটা চেঞ্জ করতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো এই চায়না ভিডিওগুলো আমরা কোথায় পাবো, কোথায় খুঁজে পাবো। তো আমি আজকে তিনটা অ্যাপ্লিকেশন দেখাবো, বাংলাদেশে বসে আপনি এই তিনটা অ্যাপ্লিকেশন থেকে চায়না এই ভিডিওগুলা ইউজ করতে পারবেন। প্রথমত হলো, এই ভিডিওগুলো ইউজ করতে গেলে কিন্তু আপনার একটা জিমেইল প্রয়োজন পড়বে, একটা নাম্বার প্রয়োজন পড়বে। যে জিমেইলটা যদি আপনি অন্য কান্ট্রিতে থাকে, ইউএসএ বা কানাডা, ওই কান্ট্রিতে যদি লগ ইন করা থাকে তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো, আপনার বাদবাকি অনেক হ্যাসেল কমে যাবে। তো আমার এখানে যে সফটওয়্যারগুলো দেখতে পাচ্ছেন, এইগুলাইতেই মূলত এই ভিডিওগুলা করে। যেমন চায়না ভাষায় টিকটককে বলা হয় দুইয়েন এবং ইউটিউবকে বলা হয় বিলিবিলি এবং ইনস্টাগ্রামকে বলা হয় রেড বুক। তো এই তিনটা অ্যাপ্লিকেশন, যে তিনটা অ্যাপ্লিকেশন আপনারা দেখতেছেন, এই তিনটা অ্যাপ্লিকেশন থেকে আপনারা মূলত ভিডিও ডাউনলোড করতে পারবেন। এবং এই তিনটা থেকে কিভাবে ডাউনলোড করবেন, এই অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু আলাদা একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে। এই যে আমার এখানে দেখা যাচ্ছে এই অ্যাপ্লিকেশনটা লাগবে। তো এর ছাড়াও আরেক ওয়েতে খুব সহজে ওয়াটারমার্ক ছাড়াই কিন্তু ডাউনলোড করতে পারবেন। যদি আমার ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে অবশ্যই জানতে পারবেন, আর যদি মিস করে ফেলেন, ইনফরমেশন মিস হয়ে যায়, তাহলে কিন্তু ভিডিওটা কিভাবে ডাউনলোড করবেন এটা জানবেন না। কারণ আপনি ডাউনলোড করতে পারবেন কিন্তু ওয়াটারমার্ক থেকে যাবে, তাহলে তো আপনার ভিডিওটা ডাউনলোড করে কোনো লাভ হলো না। তাই আপনার ভিডিওটা পুরোটা দেখুন। প্রথমে আমি চলে যাব আমার প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আমি প্রথমেই লিখবো আমার যে সফটওয়্যারটা দরকার, রেড বুক যে সফটওয়্যারটা আমি ডাউনলোড করব, ওই রেড বুক সফটওয়্যারটা আমি এখান থেকে ডাউনলোড করে নিব। লেখার সাথে সাথে আমার 2 নম্বরে কিন্তু চলে আসছে রেড বুক বা রিনোট যে সফটওয়্যারটা আছে ওইটা। তো আমি এটা যেহেতু ওপেন করা আছে বা ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোড করলাম না। এখন আমি আপনাদেরকে দেখাবো দ্বিতীয় 2 নাম্বার, তিনটা বলছিলাম না, 2 নাম্বার যে অ্যাপ্লিকেশনটা আছে যেখান থেকে আপনারা ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন, সেটা হলো বিলিবিলি। এই বিলিবিলি অ্যাপসটা ইউটিউব, এবং আমরা যেভাবে ইউটিউব ইউজ করি বাংলাদেশে, চায়নারা এই যে অ্যাপ্লিকেশনটারে ইউটিউবের মতো বিলিবিলি এই অ্যাপ্লিকেশনটা ইউজ করে থাকে। তো এটা যেহেতু ওপেন করা আছে, আমি খুলে দেখালাম না কিভাবে ডাউনলোড করতে হবে, আপনারা এটা ভালো জানেন। তো এখন আমি আরেকটা জিনিস দেখাবো, ডুইন যেটা বলছিলাম, টিকটক। চায়নাতে টিকটক কোনো অ্যাপ্লিকেশন নাই, সেটা ব্যান করা আছে। এখন তারা ডুইন যে অ্যাপ্লিকেশনটা আছে হুবহু টিকটকের মতো সব কিছু, এই যে দেখা যাচ্ছে 2 নাম্বারটা, এটাই হলো চায়নাতে টিকটকের মতো ইউজ করা ডুইনটা। তো ডুইনটার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে দেখাইলাম না, কারণ এটা যদি আপনার প্রয়োজন হয় আপনি করতে পারেন। বাকি সব ভিডিও রেডবুক আর বিলিবিলিতেই পাওয়া যাবে। এখন আমি আপনাকে দেখাবো কিভাবে এই ভিডিওগুলো ডাউনলোড করবেন। তার জন্য যেতে হবে একটা অ্যাপ্লিকেশনে, সেটা হলো ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোল অ্যাপ্লিকেশনটা এমন ভালো যে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ার ভিডিও এখানে ডাউনলোড করতে পারবেন ওয়াটারমার্ক ছাড়া। এখানে কোনো ওয়াটারমার্ক আসবে না। তো এই যে দেখা যাচ্ছে 2 নম্বরে ব্ল্যাক হোল লেখা, এটা আমার ডাউনলোড করা আছে। আপনি এখানে যে কোনো ভিডিওর লিঙ্ক কপি করে এখানে যদি সাবমিট করে দেন, তাহলে অটোমেটিকলি এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। হয়তো ছোটোখাটো একটা অ্যাড দেখতে পারেন। এগুলো কীভাবে ডাউনলোড করব, এই জন্য প্রথমে আমার অ্যাপ্লিকেশনে যেতে হবে। যেমন আমি রেড নোট এই অ্যাপ্লিকেশনে গেলাম। যেমন মনে করেন আমি এই ভিডিওটা আমি ডাউনলোড করব, এই জন্য প্রথমেই উপরে যেতে হবে। উপরে দেখেন ওই যে একটা শেয়ারের মতো একটা চিহ্ন আছে, তো আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমি
আমার লিঙ্কটা কপি করে নিলাম। লিঙ্কটা কপি করে নেওয়ার পরে আমি কি করব, চলে যাব একদম আমার ডাউনলোড করা যে ব্ল্যাক হোল অ্যাপসটা আছে এইখানে চলে যাব। তো এখানে আসার পরে আমি এখানে একটা ট্যাপ করব। ট্যাপ করার সাথে সাথে দেখবেন অটোমেটিকলি মানে আমার এই ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এর মাঝে অনেক সময় অ্যাপস আসে বা অ্যাড দেখতে হয়, সেটা আপনার দেখতে হবে, কারণ যেহেতু আপনি এটা ফ্রি চালাচ্ছেন তাদেরও তো ইনকাম প্রয়োজন আছে। তো আমি এটা দেখতে দেখতে আমার ভিডিওটা আসলে ডাউনলোড হয়ে যাবে। যত বড় ভিডিও হোক না কেন আপনি ব্ল্যাক হোলের মাধ্যমে খুব সহজে কিন্তু ডাউনলোড করতে পারবেন। জাস্ট তাদের শর্ত হলো একটা অ্যাপস মানে একটা অ্যাড দেখা। অ্যাড দেখলে অলরেডি আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন দেখি যে আমার আসলে ডাউনলোড হয়েছে কিনা। তো এই যে দেখুন আমার এই ভিডিওটা কিন্তু ডাউনলোড অলরেডি হয়ে গিয়েছে। তো এখন তো দেখলেন অ্যাপসের মাধ্যমে, ব্ল্যাক হোলের মাধ্যমে। আরেকটা ওয়ে আছে, আপনি গুগলের মাধ্যমে এটা ডাউনলোড করতে পারবেন। তার জন্য প্রথমে গুগলে যেতে হবে, উপরে লেখা আছে দেন রেড বুক ভিডিও ডাউনলোডার। তো এখানে আপনি লিখতে পারেন, আমার যেহেতু লেখা আছে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে একদম উপরেই চলে আসছে রেড বুক ভিডিও ডাউনলোডার, ওইখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে ওই যে আমি কপি করেছিলাম ভিডিওটা, তো এখানে এই খালি ঘরটাতে আমার পেস্ট করতে হবে। এই যে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে এখানে নিচে ডাউনলোড অপশন আছে, আমি ডাউনলোডে ক্লিক করলাম। তো এখানে একটু সময় নেবে, আর এই দুইটাতেই কিন্তু আপনার মানে একদমই আপনার ওয়াটারমার্ক ছাড়া ভিডিওগুলো ডাউনলোড হবে, যেটা খুবই ভালো। তো আমি ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে ডাউনলোড এগেইন এই অপশনটা আসছে। তো ডাউনলোড এগেইনে ক্লিক করার পরে উপরে দেখতে পারতেছেন যে খুব সুন্দর করে ডাউনলোড ফাইল হয়ে যাচ্ছে। এই যে খুব সুন্দরভাবে এখানে আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এডিট করে বা আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনি যে কোনো একজন বা দুইজনের ফলো দিয়ে রাখবেন, তারা যখন ভিডিও ছাড়ে সাথে সাথেই এই ভিডিওটা আপনি আপনার ফেসবুকে বা ইউটিউবে দিয়ে দিবেন। তাহলে এখানে কোনো মানে কোনো ধরনের রিউজ, কপিরাইট বা কোনো কিছু আসবে না, কারণ চায়নারা এই টিকটক বা এই ফেসবুক, এই ইউটিউব কখনোই দেখে না, তাদের এটা ব্লক করা, তারা এটা প্রয়োজনও মনে করে না, তারা বুঝেও না। তাই আপনি তাদেরকে ফলো দিয়ে রাখবেন, তারা যখন ছাড়ে সাথে সাথে সেকেন্ডের মধ্যে ডাউনলোড করে আপনি আপনার এখানে আপনার ফেসবুকে যেখানে সুবিধা হয় ছেড়ে দিবেন, তাহলে কেউ এখানে কপিরাইট দেওয়ার সাহস পাবে না বা দিতেও পারবে না। আমি যে 3টা অ্যাপ্লিকেশনের কথা বললাম, এই অ্যাপ্লিকেশনগুলো যদি আপনাদের প্লে স্টোরে না পান, তাহলে আপনারা প্রথমেই গুগলে গিয়ে সার্চ করবেন যে গুগলে আছে কিনা এই অ্যাপ্লিকেশনগুলো। তো যদি গুগলে পান তাহলে গুগল থেকে নামিয়ে নেবেন, খুব সহজেই নামানো যাবে। আর যেটা রেড বুক, এটা আসলে করতে গেলে আপনার নাম্বারটাই যথেষ্ট হবে। নাম্বার থাকলে আপনি এই অ্যাকাউন্টটা করতে পারবেন, আর কোনো ঝামেলা নেই। আর বিলিবিলিটা তো কোনো ঝামেলা হবে না, খুব সহজে করা যাবে। তবে যদি ঝামেলা হয়, আপনার জিমেইলটা যদি ইউএসএ বা কানাডা বা চায়নাতে নিয়ে যেতে পারেন লোকেশনটা, তাহলে সবচেয়ে সহজ হয়, কোনো ঝামেলাই থাকে না। তো এই বিষয়টা যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করেন, আমি আপনাকে সহজে শিখিয়ে দিব আপনি বাংলাদেশে বসে কিভাবে আপনার জিমেইলটাকে অন্য কোনো কান্ট্রিতে শো করতে পারেন। এরকম ইনফরমেটিভ ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকসে। আল্লাহ হাফেজ।